সেই বিরজার মধ্যে প্রবেশ করে যেই না দেখলো সমস্ত জল আর জল, আর ভ্যাঞ্জকে যখন জানতে পারলো যে বিরজা ভয়ে বলে জল গেছে, আর গোবিন্দ একটা সর্বরূপ ধারণ করে সেই জলের মধ্যে কেলি করছে, তখন লক্ষ্মী রেগে গিয়ে একটা ময়ূর রূপ ধারণ করে সেই সর্বটাকে যেই না ভক্ষণ করতে যাবে, গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে বলছে, দাঁড়াও দাঁড়াও লক্ষ্মী, আমি তোমার খাদ্যবস্তু সামনে, আমি হলাম তোমার স্বামী গোবিন্দ। শোনো 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 লক্ষ্মী, লোকে জয়ী হলে জয় পতাকা মাথায় নিয়ে ঘোরাতে ঘোরাতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, কিন্তু আজকে আমি তোমার ময়ূর রূপের কাছে পরাস্ত, তাই পরাজয়ের পতাকা আমি যোগ যুগান্তর ধরে মাথায় ঘুরে ঘুরে নিয়ে বেড়াবো। ভগবান সবসময় ভক্তকে বড় রূপে রেখেছে, বড় করে প্রতিষ্ঠা করেছে। এই জয়দেব পদ্মাবলী লীলায় আমরা দেখেছি না, এই পদপল্লব পদম ভগবান লিখেছে। ওই চরম যুগল গোবিন্দের মস্তকে চায়, সেটা জয়দেব ভেবেছিল কিন্তু লিখতে পারেনি সাহস করে। কিন্তু ভগবানের এই জয়দেবের মনের কথাটা ভগবান নিজের হাতে করে লিখে রাধারানীর সেই সর্বাকৃতি দেবতা গোবিন্দের ওই ময়ূরের ভয়ে লুকিয়ে আছে। আর কি হয়েছে? বিপত্তি পরল যুবতী দিল গুরুজনা গতি, বলি একেবারে হাসিয়া এই যে পদাবলীটি, এই পদাবলীটি রচনা করেছেন পদকর্তা জগদানন্দ। সেই জগদানন্দ সবার শেষে ভরিতা দিচ্ছেন, ওই একবার করে কাঁদছেন, একবার করে হাসছেন। কখন হাসছেন? যখন তিনি ভাবছেন যে রাধা গোবিন্দের যুগল দর্শন করে আমার মানব জনম সার্থক হল, তখন তিনি আনন্দিত হচ্ছেন। আর যখন দেখছেন যে অরুণোদয় হয়ে গেছে, কিছুক্ষণ পর রাধা গোবিন্দের যুগল ছাড়া দেখতে হবে, তখন তিনি হাওমাও করে কাঁদছেন। রাধা গোবিন্দের এখনো ঘুম ভাঙেনি। বিলাস পুষ্টি দুটো পাখি, একটা নাম সুখ, একটা নাম শাড়ি, জাগাবার চেষ্টা করছে। কেমন ভাবে জাগাবার চেষ্টা করছে? রাই যাবো রাই যাবো শুভ শাড়ি